তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো একটু না গরম গরম চা নিয়ে বসেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকে, বুঝেছো? সেই জন্য একটু চা নিয়ে বসেছি, মাঝে মাঝে একটু চুমুক দেবো, কিছু মনে করো না। যাই হোক, অনেক কিছু নিয়ে কথা বলবো আজকে। সে প্রথম কথা হচ্ছে, কালকে অনেকগুলো লাইভ দেখেছি, কালকে অনেক কটা ভিডিও দেখেছি, আজকেও কিছু থাম্বনেল দেখেছি, কিছু টাইটেল দেখেছি। তো সব কিছু নিয়ে একটু বক্তব্য রাখবো, অল্প অল্প করে বক্তব্য রাখবো। তার কারণ হচ্ছে আমি এখন একটু বেরোবো, সেই কারণে যতটুকু সময় আছে হাতের মধ্যে, সবাই রেডি হচ্ছে, ততটুকু সময়ের মধ্যে তোমাদের কাছে আমি ভিডিওটা প্রেজেন্ট করবো। প্রথমত কথাটা বলে রাখি, আমি আশ্চর্য হয়ে যাই এইসব মানুষগুলোকে দেখলে পরে, যেই সব আমি জানি না সেই সব মানুষগুলো কোথায় থাকে, সেই সব মানুষগুলো কোথায় থাকে। আমি নাম ধরে বলছি না। দেখো, একটা কথা তোমাদেরকে বলে রেখেছি যে আমার এইখান থেকে বিচার করে কথা বলে সবকিছু চেপে রেখে নিজেকে কষ্ট দিয়ে আমি অনেক ভিডিও করেছি, আমার পক্ষে ওগুলো ভিডিও করে এখন আর সম্ভব নয়। আমি আমার সরলতা দেখেছি, আমার সরলতা মানে কিন্তু আমার দুর্বলতা নয়, এই কথা কিন্তু বারবার করে বলছি। আমি সরলতা দেখেছি, আমার সরলতা কিন্তু দুর্বলতা নয়। আমি ভদ্র ভাষায়ও কিন্তু তোমাদেরকে উপযুক্ত জবাব দিতে পারি, এই ক্ষমতাটা আমার মধ্যে রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমি বুঝতে পারি না এইসব মানুষগুলো কোথার থেকে আসে, বা এইসব মানুষগুলো কোথায় ছিল এতদিন ধরে, যখন আমি আমি আগাগোড়াই ভদ্র ভাষায় কথা বলতাম। আমি ভদ্র ভাষায় কথা বলতাম, একটা বাজে ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড আমার মুখের থেকে বের হয়নি কোনোদিন। তখন এই মানুষগুলো এসে কেন প্রশংসা করে যায়নি, বলকে বা মুন তুমি মানুষকে অ্যাটাক করছো, মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, মানুষকে ভালোটা তুলে ধরছো বা খারাপটা তুলে ধরছো, কিন্তু তোমার মুখে একটা গালিগালাজ নেই, তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি তার জন্য। একবারও প্রশংসা করতে আসেনি তারা, একবারও এই কথাটা বলতে আসেনি, বা তোমার মতনই হওয়া উচিত, যখনই কথা বলবো, যখনই প্রতিবাদ করব, যখন সমালোচনা করব, তোমার মতনই হওয়া উচিত, যারা গালি না দিয়েও সুন্দর করে কন্ট্রোভার্সি করতে পারে, তখন ওরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া উচিত। তখন কিন্তু তারা বলতে আসেনি। অথচ আজকে সকালবেলা যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওটার মধ্যে ঘোড়াকে ঘোড়া বলেছি, বরবেচুনিকে বরবেচুনি বলেছি, একদম ফেটে গেছে। কি বলছে, কি বলা শুরু করেছে, বাহ 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 বাহ, কি মুখের ভাষা, বাহ! তাই এখন মনে হলো মুখের ভাষা? 2 বছর ধরে যার জন্য কাজ করে গেছিলাম, 2 বছর ধরে যার পাশে দাঁড়িয়েছিলাম, সে যখন ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল, আমার পিঠ পিছে আমার নামে নিন্দা করছিল, তারপরেও যে মানুষটাকে সাপোর্ট করে গেছিলাম, তুমি তার পিছনে গিয়ে তালি বাজাচ্ছ, আর আমার মুখের ভাষা নিয়ে তুমি চিন্তা করছো? এখান থেকে কি নেই? কিচ্ছু নেই, ঘটের মধ্যে কিচ্ছু নেই। আমি জানি তুমি আমার থেকে বয়সও বড়, আমি জানি, তাও বলবো ঘটে কি কিচ্ছু নেই? এতটুকু কি সেন্স নাকি? পড়াশুনো পড়াশুনো মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, এই যে সামাজিক শিক্ষা, এটা পর্যন্ত কি আপনাদের মধ্যে কারোর মধ্যে নেই? বুঝতে পারেন না যে আমি কি বলতে চাইছি? এটা কি বুঝতে পারেন না? কেন বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বলছি, সেটাও কি বোঝার ক্ষমতা আপনার নেই? ওফো, আমিও আবার কি যে বলি, কাকে যে বলি, আমি তো ভুলেই গেছি আপনাদের অশিক্ষিত। ওমা, আপনার প্রিয় অতীব প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নর্দমার কিট, অতীব প্রিয় যে কালকে বলেছে যে আমার বন্ধুদের সামনে, আমার বন্ধুরা পছন্দ করে না আমি গালিগালাজ দিয়ে ভিডিও করি, পছন্দ করে না, তাই সেই জন্য আমি গালিগালাজ দিয়ে ভিডিও করি না, আমার দর্শকরা যাতে সবার সামনে স্মার্ট টিভিতে আমার ভিডিও দেখতে পারি, এরকমই আমার ল্যাঙ্গুয়েজ থাকে। অথচ মা রানী ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি বাকিগুলো তুলছি না কারণ আমি নোংরা ভাষা বলি না, সেগুলো বানান করে বলে দিল। আচ্ছা, স্পেলিং আপনাদের আসে না, তাই না? সেই জন্যই তো বললাম, যেহেতু স্পেলিং আপনাদের আসে না, আর মা রানী যখন আপনারা বুঝতে পারেন না, তার মানে আপনারা অশিক্ষিত। এইখান থেকে তো ব্যাপারটা, আপনারা অশিক্ষিত বলেই কিন্তু একটা অশিক্ষিতের পাশে দাঁড়িয়ে আছেন, একটা অশিক্ষিত বলেই কিন্তু আমার মতন মানুষের কথাটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এবং আমাদের মতন ভদ্র মানুষের কথা যখন একটুখানি রাফ হয়ে বেরোচ্ছে, আপনাদের ফাটছে। কোথায় ছিলেন এই কদিন? কোথায় ছিলেন? এই যে যেদিনকা কল রেকর্ডটা বের করে দিল, কি কোথায় ছিলেন সেই সময়? কি কেন বলেননি যে যেই মানুষগুলো তোর জন্য একটু হলেও করেছে, তা সেই মানুষগুলোকে তুই ষড়যন্ত্র করেছিস? বলার দম ছিল না? বলার দম ছিল না? ও, আমি আবার তো দেখুন, একটা কথা বলি, রাজত্বে রাজা কোনোদিনও চায় না প্রজারা শিক্ষিত হোক, রাজা কোনোদিনও চাইবে না প্রজারা শিক্ষিত হোক। কেন বলুন তো?
তার কারণ প্রজা যদি শিক্ষিত হয় তাহলে একটার পর একটা প্রশ্ন করবে রাজাকে, এবং রাজার খামতি প্রজারা ধরতে পারবে। রাজা চায় রাজার রাজত্বে রাজা সবাইকে অশিক্ষিত রাখুক, সবাইকে অশিক্ষিত রাখুক। কারণ কি, আমি দুই একটা ছুড়ে দেব, আমার প্রজারা ওটাই বাহবা করে লুটে নেবে। ঠিক এরকমই আপনার রাজা আপনাকে রেখেছে, যার জন্য চারপাশে কি ঘটছে আপনার দেখার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই। ও বলে না, ও বলে কিমা হচ্ছে সবাইকে সম্মোহিত করে রেখেছে, না আপনাদের সম্মোহিত করে রেখেছে। এটা বলাটা কি বেটার, নাকি এটা বলা বেটার যে আপনারা স্বইচ্ছায় সম্মোহিত হয়েছেন? তার কারণ কি, আপনাদের ক্যারেক্টার আর ওদের ক্যারেক্টারটা সেম, ওর ক্যারেক্টারটা সেম, সেই কারণে। যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি, দুদিন ধরে ওয়েলকামই করা হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যার পছন্দ হবে তোমরা দেখবে, আমার ভিডিও যার পছন্দ হবে না তোমরা দেখবে না। আমার চ্যানেলে যদি একটা ভিউজ হয়, আমি একটা ভিউজ নিয়ে আমি 100টা ভিউজের জার্নিটা কমপ্লিট করব, আর আমার যদি 100টা ভিউজ হয় সেখান থেকে আমি 1000 জার্নি কমপ্লিট করব। তার মানে এটা নয়, আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে, আমাকে উইশ করে গেছে যে এখন থেকে তুমি অনেক এগিয়ে যাবে, কারণ তুমি টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করবে। আমি তাদেরকে বোঝানোর ক্ষমতা রাখতে পারছি না, কারণ আমি আগে বলেছি, আমি এখনো বলছি, আমি আগের দিনও বলেছি, আমার জায়গা থেকে আমি পরিষ্কার করে বলেছি, আমি কোনোদিনও বলিনি যে আমি শুধুমাত্র আর 5টা মানুষের মতন টিনার পেছনে হাত ধুয়ে পড়ে থাকবো, ওকে নোংরা কথা বলবো। যেই মানুষটা নোংরা করেইনি তাকে নিয়ে নোংরা কথা কেন বলবো? যদি টিনা নোংরা কথা বলে কিছু কাজ করে থাকে, যদি অসঙ্গতি ওর মধ্যে দেখে থাকি, তাহলে অবশ্যই বলবো। তা এই যে আশাগুলো ভাঙলে কষ্ট হয়, আপনারা বুঝতে পারছেন আশা ভাঙলে কতটা কষ্ট হয়। সেম কষ্ট কিন্তু আমার হয়েছে, আমি এই কষ্ট দ্বিতীয়বার পেতে চাই না। আমি আবারও বলছি, যাদের মনে হবে আমার ভিডিও দেখবে, এটা কোনো অহংকারের কথা নয়, আমি নিজেকে পাথর করে ফেলেছি। এবার আসি বরবেচুনির কথায়। দেখো, বরবেচুনি, মাতাল, মদখোর, তারপরে হচ্ছে মাতালি, তারপরে ঘোড়া, ওগুলো বলার জন্য কিন্তু অনেকেই রয়েছে, কিন্তু আমার শিক্ষা ওগুলোকে আটকায়। আমার বাবা মা না ওগুলো শিক্ষা আমাকে দেয়নি যে এরকম করে আঘাত দিয়ে কাউকে কথা বলতে পারবে। আমার বাবা মা এরকম করে ছল চাতুরি শেখায়নি, সেই কারণে হয়তো আমি এই জায়গাটা এসে ঠেকেছি, কারণ ছল চাতুরি আমি করতে পারি না, সেজন্য আমি ঠেকেছি। যাই হোক, তা ঠেকেছি মানে শিখেছি, এটাই তো। তো আমি ওগুলো বলতে পারি না, এগুলো আমার দ্বারা বলা হবে না। তবে ও নাম্বার 1 শয়তান এবং নর্দমার কীট, এটা আমি বলবো অবশ্যই। তো চলো এবার একটা কথা বলি, তোমাদের কার কার মনে হয়েছে ও যে রেকর্ডিংটা ছেড়েছে, ওই রেকর্ডিংটা ছাড়াতে ওর নিজের ক্ষতি ও করেছে? কার মনে হয়েছে? কারুর না কারুর তো মনে হয়েছে। আমি অনেক কজনের ভিডিও দেখেছি, তারা বলছে, যেমন দীপ্তিদি, রিম্পা, এরা বলছে, অন্যান্য ক্রিয়েটাররাও বলছে যে ও রেকর্ডিংটা ছেড়ে ভেবেছিল সঞ্জয়ের ক্ষতি করবে, কিন্তু তা করতে পারেনি, ওর নিজের ক্ষতি করেছে। আমি বলছি কি, তোমরা ভুল ভাবছো, তোমাদের ধারণাটা একটা ভুল। আমি আবারও বলেছি, ভালোবাসায় অন্ধ হতে পারি, কিন্তু এখান থেকে কি মগজটা খালি নয়। এখন থেকে তাগড়া ভিডিও নামাবো, এখান থেকে খালি নয়। বুদ্ধি নেই এমন নয়। আমি আবারও বলি যে বোকা মিত্র থেকে চালাক শত্রু 1000 গুণে ভালো। কোন পরিপ্রেক্ষিতে বললাম বলো তো? এই যে চারপাশ খালি ও বলছিল না, 2-3 দিন ধরে ওর মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছিল। এই যে বারবার হাসছিল, ওভার অ্যাক্টিং করছিল, আমার কোনো ব্যাপারই না। কে তোমরা আছো, দর্শকরা তোমরা আছো, কে বলেছে আমার চারপাশ খালি? কিন্তু ভেতরেও খোকলা হয়ে গেছে। ও বারবার করে বোঝানোর চেষ্টা করছে আমার তো কিছুই যায় আসছে না, কিন্তু ওর যায় এবং আসছে, দুটোই আসছে, যাচ্ছেও এবং আসছে ওর, বুঝতে পেরেছো? সেই কারণে ও সেদিনকার রেকর্ডিংটা ছেড়েছিল। ও কি জানতো না ওই রেকর্ডিংটার মধ্যে আমাদেরকে নিয়ে বলা হয়েছে, আমাদেরকে খিল্লি করা হয়েছে? ও কি জানতো না? জানতো তো। তারপরে কেন ছাড়লো রেকর্ডিংটা? কারণ ও এটা ভালো মতন বুঝেছে যে আমার এখন 1 নম্বর টাকা ইনকাম করতে হবে, এনি হাউ আমি কন্ট্রোভার্সির কুইন হয়ে থাকতে চাই, আমাকে নিয়ে তুঙ্গে কন্ট্রোভার্সি উঠুক, সেটা ব্লগিং চ্যানেলে উঠুক, সেটা চ্যানেলে উঠুক, তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে উঠুক। 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা ও চাউর করার চেষ্টা করেছে এবং করতে পেরেছে, সেটা হচ্ছে সঞ্জয়ের পাশ থেকে এই চারানা আটালাগুলোকে সরানোর চেষ্টা। ও বলছে, ও ভেবেছে, ওর মনেও ভেবেছে যে এই মুন্দি, এই তনুশ্রীদি, এই যে চারানা আটানাগুলো ছিল আমার পাশে তো নেই,
আমার পাশে তো আর কেউ নেই, কিন্তু ওর মনে সন্দেহ হয়েছে কোনো না কোনো জায়গায় এরা সঞ্জয়কে সাপোর্ট করছে। সঞ্জয়ের কোনো না কোনো লাইভে, আমি কোনো না কোনো লাইভে সঞ্জয় লাইভে গেছি, কোনো না কোনো লাইভে হয়তো আমি কমেন্ট করেছি এবং সেই লাইভটা ও দেখেছে। হতেই পারে, কেন ও প্রত্যেকটা জায়গায় শকুনের মতন চোখ দিয়ে থাকে, ও প্রত্যেকটা জায়গায় শকুনের মতন চোখ দিয়ে থাকে, সেজন্য ওর লাইভগুলো ও দেখেছে। ও যতই বলুক না কেন আমি লাইভ দেখি না, আমি কারোর ভিডিও দেখি, সব ভিডিও দেখে এবং সব কিছু জানে, সব কিছু জানে ও, বুঝতে পেরেছো? তো এই যে ইসেগুলো মানে আমরা যে সঞ্জয়ের পাশে চলে যাচ্ছি বা সঞ্জয় ও কথা শুনছি বা বলতে পারো সঞ্জয়ের সাথে একটা সখ্যতা করেছি, এটা ও নিতে পারেনি। ও ভেবেছে এখন সঞ্জয় আমাদেরকে গুটি হিসাবে চালবে এবং ওর এগেনস্টে চালবে, এটাও ভেবেছে বা ওটা ভাবছে যে সঞ্জয় আমাকে দিয়ে গুটি চালাচ্ছে, মানে সঞ্জয় আমাকে, তনুশ্রী আরও যে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তাদেরকে দিয়ে চালাচ্ছে। তাহলে কি করতে হবে? আমি তো বদনাম হয়েছি, হবই। আমার ওদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই, রাখবো না। আমি সঞ্জয়ের সাথেও ওই আর যে কন্ট্রোভার্সি ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে তাদের সাথেও সম্পর্ক রাখতে দেব না। আমার কাছ থেকে দূরে চলে গেছে ঠিক আছে, তাই বলে সঞ্জয়ের কাছে গিয়ে পৌঁছবে এটা তো মানতে রাজি নই। আমি সঞ্জয়ের কাছেও ওদেরকে থাকতে দেব না। চলো এই রেকর্ডিংটাই আমি ছাড়ি, রেকর্ডিং আরও আছে ওর কাছে, পার্টিকুলার এই রেকর্ডিংটা কেন ছাড়লো? তার কারণ ও এটা ডিসাইড করে নিয়েছে যে আমরা যারা ওর পাশে ছিলাম সবাই এখন সঞ্জয়ের পাশে রয়েছি, সঞ্জয়ের হয়ে ভিডিও করছি, সঞ্জয়কে সাপোর্ট করছি, মেন্টালি সঞ্জয়কে সাপোর্ট করছি। সেই কারণে সঞ্জয় মেন্টালিটিটা নষ্ট করার জন্য বা আমরা যাতে সঞ্জয়ের দূরে থাকি, সঞ্জয়ের পাশ থেকে দূরে সরে যাই, তার জন্য এই রেকর্ডিংটা ছাড়বো, যার ফলে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। এই প্রচেষ্টাটা ও করেছে যাতে ও যেরকম একা হয়ে গেছে সঞ্জয় ওরকম একা হয়ে যাক। প্রথমত একটা কথা বলি, আমি কারুর সাথেই নেই, না এই বরবেচনির সাথে রয়েছি না সঞ্জয়ের সাথে রয়েছি, কারোর সাথেই আমি নেই। আমি একা, আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমি আমার মতন করে ভিডিও করব। আমার কাউকে তেল মারার প্রয়োজন নেই, কারোর সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। এই ধারণাটা ভুল ধারণা যে আমি ওর পাশে গিয়েছিলাম, কিন্তু এই চালটাই ও চেলেছে এবং সফলতাও অর্জন করেছে। কিছু কিছু ক্ষেত্রে সঞ্জয়কেও মানুষ খারাপ বলছে, কিছু কিছু ক্ষেত্রে যে সঞ্জয় ওকে নিয়ে সাপোর্ট করেছে এবং সঞ্জয় এইটা দেখে এবং আমার ভিডিও দেখে ওরও একটা ভিডিও নেমেছে যেখানে সঞ্জয় নিজেরটা স্বীকার করেছে। এটাই তো ও চেয়েছিল, এটাই তো ও চেয়েছিল, যেটাও করতে চেয়েছিল সেটাই হয়েছে। গেমটাও এখানে খেলেছে, গেমটা ওখানেও খেলেনি যে আমার সাথে ওর কত প্রেমের সম্পর্ক সেটা দেখো, না না ওটা দেখায়নি। ও গেমটা এখানে খেলেছে যাতে এই যে সঞ্জয়ের পাশে যারা যারা ছিল তারা যেন সঞ্জয়ের পক্ষে ছেড়ে চলে যায়, বুঝতে পেরেছো? গেমটা এখানে খেলেছে। আচ্ছা, এবার আসি খারাপ মহিলা। কে খারাপ মহিলা? লাইভের মধ্যে বলা হয়েছে ওই মহিলাটাকে ভালো ভাবতাম, কিন্তু ভালো নয়। আচ্ছা, মহিলাকে ভালো ভাবতাম। আচ্ছা, খারাপ মহিলা কারা হয়? কারা খারাপ মহিলা হয়? যারা ভেতরের খবর রিভিল করে, যারা ভালোবাসার সম্পর্ককে মনের থেকে যাকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো, তার ভেতরের খবরগুলোকে নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে টাকা ইনকাম করে, বা বলতে পারো চরিত্রগতভাবে খারাপ। কোনটা করেছি? ওয়াইটিতে এসে টাকার জন্য মরিয়া হয়ে কোনটা করেছি? কোনোটাই করিনি। তবে আজকে করব। কি করব বলো তো? কি করব বলো তো? এই যে পোষ্য, এই যে পোষ্য করে ও চিৎকার করতো যে ওকে ছাড়া ও বাঁচবে না, ওটা ওর সমতুল্য, ছেলের সমতুল্য। আচ্ছা, তোমরা যারা মারা রয়েছো তারা কারা বলতে পারবে? তোমরা তোমার সন্তানকে বাইরে পাঠানোর জন্য কোনো পরিকল্পনা করতে পারবে? কোনো পরিকল্পনা করতে পারবে? পারবে না। কিন্তু ও তার পোষ্যকে বাইরে বের করার জন্য, তাড়ানোর জন্য পরিকল্পনা করেছে। তাহলে কিসের সন্তান? কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? কিসের সন্তান? ওর এটা একটা প্রপ হিসেবে ব্যবহার করছে, ওর কাছে এটা প্রপ। ও ফেসে গেছে, ও বাচ্চাটাকে নিয়ে এসে ফেসে গেছে। ও ভেবেছিল কয়দিন ও নিয়ে আসবে, ও ইউজ করবে, তারপরে ওটাকে ঝেড়ে ফেলে দেবে, কিন্তু দর্শকদের চাপে পড়ে ওকে রাখতে হচ্ছে। তার প্রতি ওর ভালোবাসা দেখতে পাচ্ছি, তার যত্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দর্শকদের চাপে পড়ে। এবার তোমরা বলবে দর্শকদের চাপে পড়ে কি হবে? শোনো, একটা কথা বলি। যখন জ্যোতিষীর কাছে পৌঁছেছিল এবং জ্যোতিষী যখন বলেছিল যে জ্যোতিষী যখন বলেছিল যে জ্যোতিষী তো বলেনি, ও মিথ্যা বলেছিল আর কি, যে
কুকুর দ্বারা ওর ক্ষতি হতে পারে, এটা ও এসে চাউর করেছিল। তখন বলেছে যে আমি এই পোষ্যকে রাখতে পারবো না, মানে ও বলেনি, ওর হাজব্যান্ডকে দিয়ে, মানে ভেরুকে দিয়ে বলিয়েছিল যে ভেড়া খুব শান্ত প্রজাতির মানুষ, খারাপ পেও না, কেউ খারাপ পেও না, ভেড়া হচ্ছে একটা শান্ত প্রজাতির মানুষ, ওকে নিয়ে ছেড়খানি করা প্রয়োজন নেই, বুঝতে পেরেছো, ভেড়াকে ভেড়ার মতনই থাকতে দাও। তো ওই ভেড়াকে দিয়ে বলেছিল যে তুমি বলবে, স্ক্রিপ্ট লিখেছিল, তুমি বলবে যে আমি রাখতে চাই না, আমার কাছে আমার ওয়াইফ আগে, বাচ্চাটা পড়ে আমার ওয়াইফ আগে, এটাও বলার চেষ্টা করেছিল। সেই সেম যেরকম প্ল্যানিং সেরকম প্লটিং আর সেরকমই অভিনয় অ্যাক্টিং করে একদম অ্যাকশন করে শুরু করে দিয়েছিল, ক্যামেরাটা অন করে কান্নাকাটি। তারপরে আমি একটা ভিডিও নামিয়েছিলাম এবং তো ওর হয়ে ভিডিও করার, তখন আমি ওর হয়ে ভিডিও করতাম, বায়াসনেস দেখিয়েছিলাম, আমি অকপটে স্বীকার করছি, দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে পোষ্যকে বের করা এটা আমি পক্ষপাতী না। ও আমাকে কল করেছে রাত্রেবেলা, কটা হবে, 9টা, দাঁড়াও যাটা ঠান্ডাই হয়ে গেছে, কটার সময়, 9টার নাগাদ কল করেছে, যখন আমি রান্না করছিলাম, 9টা কি 9:30, আমার বাড়িতে 9:30-র মধ্যে সবাই খায়, আমি রান্না করে খেতে দেবো, ভাতটা বাড়বো, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তখন আমার ঘরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমার হাজব্যান্ড খাবার দাবার এদিকে ওদিক করছে। তো সেই সময় আমি ফোনটা ধরে বললাম যে কি হয়েছে, পোষ্যকে নিয়ে খুব দেখলাম, আমি না তুমি ওরকম করে ভিডিও নামিয়েছো, আমাকে বললো তুমি ওরকম করে ভিডিও নামিয়েছো পোষ্যটাকে না, আমি তখন ও কথাটা বলার আগে আমি বললাম কি হ্যাঁ তোমাকে তো জ্যোতিষী এরকম করে বলেছে, তোমার খুব সমস্যা হচ্ছে পোষ্যটাকে নিয়ে, আমি এরকম করে জিজ্ঞাসা করেছি। ও বলল হ্যাঁ পোষ্যটাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমি রাখতে পারবো না। ও বলেছে হ্যাঁ পোষ্যটাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে, আমি রাখতে পারবো না, আমাকে ওকে বের করতে হবে। সেই জন্যই ওই পরিকল্পনাটা করেছিল, কিন্তু দর্শকের চাপে পড়ে, দর্শক ওকে ছেড়ে যাচ্ছিল, দর্শককে ছাড় দিচ্ছিল, সেই চাপে পড়ে তো পোষ্যটাকেও রাখতে বাধ্য হয়েছে। যাকে সন্তান বলছে, যার সাথে সন্তানের সাথে তুলনা করছে, যার প্রতি কোনো মায়া দয়া নেই, তাকে বাড়ি থেকে বের করার জন্য একটা প্রচেষ্টা করে ফেলেছে, পুরো প্ল্যাটিং করে ফেলেছে সে সন্তান। আমরা পারবো আমাদের সন্তানের সাথে এরকম প্ল্যাটিং করতে? আমরা পারবো? কারণ আমরা মা, আমরা ভালোবাসি এবং আমরা ভালোবাসা দিয়ে এসেছি, কিন্তু ওর মধ্যে সেটা নেই। ওটা পোষ্য হিসাবেই দেখে, বুঝতে পেরেছো? ওটা পোষ্য হিসাবেই দেখে এবং রাখতে পারবে না, তার কারণ ও ঘুরতে যেতে অসুবিধা হয়। ও শ্বশুরে, তখন বললো না শ্বশুরে খুব সমস্যা হচ্ছে, শ্বশুরে সেই কাশি হচ্ছে, শ্বশুরে লোম দিয়ে খুব সমস্যা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলছিল না, আমি ভেবেছিলাম মনে সেটা, আমি শ্বশুরের কি সমস্যা হচ্ছে, ওর কি না শ্বশুরের সমস্যা তো আছেই, সেটা নয়। তাহলে কি? তাহলে আমার অসুবিধা হচ্ছে, ওর অসুবিধা হচ্ছে, ও উঠতে পারছে না, ও যেখানে সেখানে ঘুরতে যেতে পারছে না, পোষ্যটাকে কেউ কারোর কাছে রাখতে পারছে না। কার কাছে রাখবে? জয়িতাদিকে পেয়েছিল তো, জয়িতাদির কাছে থাকতে পারলো কি? ও কারোর সাথে থাকতে পারবে না। পোষ্যটাকে রাখার জন্য জয়িতাদিকে পেয়েছিল, মিঠুদিকে পেয়েছিল, কারোর কাছে রাখতে পারলো কি? কতদিন রাখবে একটা মানুষ? এবং স্বার্থপর মানুষের সাথে কতদিনও থাকবে? এরকম স্বার্থপর মানুষের সাথে কেউ থাকে না, বুঝতে পেরেছো? তাই জয়িতাদিকে, তারপর মিঠুদিকে, এদের সাথে মানে আর কতদিন রেখে যাবে? পোষ্যটাকে রাখারও তো ব্যাপার রয়েছে। কোথাও ঘুরতে যেতে পারছে না, উঠতে পারছে না, ফুর্তি করতে পারছে না, আনন্দ করতে পারছে না। সেই কারণে পোষ্যটাকে বাড়িতে থেকে তাড়ানোর জন্য ওই একটা পরিকল্পনাও করেছিল। খারাপ মহিলা না? চল খারাপ মহিলা দেখাবো। খারাপ মহিলা কাকে বলে তুই দেখবি খারাপ মহিলা কাকে বলে, কাকে বলে। কারণ 2 বছর ধরে তো পুরো মুখের মধ্যে জিভ আটকে রেখেছিলাম, ওই একটা কথাও বলিনি, একটা টু আওয়াজ করিনি, ইমোশনস ব্যয় করেছি। হাট, তোর জন্য ইমোশনস ব্যয়। ঘেন্না হচ্ছে, সত্যি ঘেন্না হচ্ছে নিজেকে। আমার মানে কি বলবো বলতো, তোর মতন মানুষের সাথে মিশেছিলাম, এটা শুনে ঘেন্না হচ্ছে, বুঝেছিস? যে পোষ্যকে বাড়ির থেকে বের করানোর জন্য, সন্তানকে বাড়ির থেকে বের করার জন্য প্লটিং করে, আমি তার কাছ থেকে আশা করেছিলাম সে আমাকে সহানুভূতি দেখাবে, আমি তার কাছ থেকে আশা করেছিলাম। তাহলে বোকাটা কে? বোকা আমি, অবশ্যই বোকা আমি। তো যাই হোক, একটা একটা করে পরত খুলবো, ঠিক আছে? বলেছিলাম থাক, বললাম না, আজকে ভিডিওতে বলবো না, বুঝেছেন? তো চলো এটুকুই রাখলাম। আর হ্যাঁ, খবরদার মিথ্যে কথা বলার আগে 2বার চিন্তা করবি,
মিথ্যে কথা বলার আগে দুইবার চিন্তা করবি যে আমাদের তুই চিনতিস না, বা একথা বলিস না যে আমরা কেউ গিয়ে তোর সাথে যোগাযোগ করেছি। খবরদার, একদম মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা একদম বলবি না। যোগাযোগ তুই আগে করেছিলিস, কল তুই আগে করেছিলিস, মিট আপে যাওয়ার জন্য তুই আগে বলেছিলিস, তারপরে আমরা গেছি। বিনা নেমন্তন্নে কোথাও যায় না, কোথাও না, বুঝেছিস? রাখলাম।